তুমি রেজান কেমন আছেন বানু? ভাবলাম উনি আসবেন। আর বলবেন না আন্টি, মা যে কি ঝামেলায় পড়েছে, বেচারির রাতের ঘুম উড়ে গেছে। কেন, কি হয়েছে? 1 মাস আগে স্টোরের জন্য একটা লোক রেখেছিল, হুম। সেই লোকটা কিনা সোনা চুরি করে পালিয়ে গেল। হ্যাঁ, কত কিছু ঘটে গেছে, আমরা কিছু জানতেই পারিনি। তাকে খুঁজে পাওনি এখনো? পুলিশ খুঁজছে ওকে চারদিকে, কিন্তু মা কেন জানি না আশা ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে আর কিছু করার নেই। আহারে সোনা, এত চিন্তা করো না। ব্যাপারটা এভাবে দেখো যে তোমাদের তো কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, ঠিকই বলেছ। চলো চলো ভেতরে চলো। ছাড়ো ছাড়ো। রেজান, আমায় ক্ষমা করে দিন, আর হবে না। এই যে আপনার সোনা মিস রেজান, পুরোটাই আছে। আমি দুঃখিত মিস রেজান, এইমাত্র খবরটা পেলাম। আমি আর করব না, আমায় ক্ষমা করে দিন। মুখটা বন্ধ রাখো, তুমি এরই যোগ্য। ওকে নিয়ে কি করবো আঙ্কেল? পুলিশ স্টেশনে নিয়ে যাও, ওরাই দেখে নেবে। নিয়ে যাও ওকে। নিয়ে চলো, তোলো ওকে। আমি সব সময় পাশে আছি মিস রেজান। আমাকে আর কতবার বলতে হবে, যে কোনো সমস্যায় বান্দা হাজির। আপনাকে অনেক ধন্যবাদ সত্যি মিস্টার হিকমত। আজ ফারুক থাকলে এসব কিছুই হতো না। একদম ঠিক মিস রেজান। উনি যদি আজ আমাদের মধ্যে বেঁচে থাকতেন, তাহলে আমাদের গোল্ড মাইন আজ ঘোড়ার মতো ছুটত। এভাবে বলবেন না, আপনি জানেনই তো এসব কাজে একটু সময় লাগে। আজকাল তুমি যে কি ভাবছো না। মানছি যে তুমি স্বর্ণ ব্যবসায়ী, কিন্তু কতদিন আর এই মাইনের অজুহাতে আমায় অপেক্ষায় রাখবে? গোল্ড মাইন অপারেট করা এত সহজ কাজ নয়। দিন শেষে একজন সিঙ্গেল মাদার আর কি বা করবে, শুধু মেয়েটাকে নিয়ে শান্তিতে থাকতে চাই। এই দেখো, তুমি আবার নিজেকে সিঙ্গেল বলছো। দেখো, তুমি বুঝতে পারছো না রেজান, এখন থেকে তুমি আর একা নও। এই যে লোকটাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিলাম না, রাস্তায় বলতে বলতে যাচ্ছিল তোমাদের সাহসকে দিয়েছে আমাকে মারার, বলছিল সু করবে। ওকে গিয়ে বলো তুমি রেজানের পার্টনার, আশা করি কাজ হবে। মাইনগুলো সব বন্ধ হওয়ার পর আমি প্রায় প্রতিদিন এদের স্বপ্ন দেখছি, কিন্তু তবুও গোখানকে এই ব্যাপারে কিছু বলিনি আমি। কে জানে জানলে কি করবে। ঠিক আছে, কিছু বলবো না, কিন্তু মিসেস রেজান বানুকে বললে? ও বলবে না, রেজানের সঙ্গে আমার কথা হয়েছে। ও তো প্রায় সময় বলে যে ও এখানে থাকবে না, এখান থেকে চলে যাবে। কোথায় যাবে ও? ওর মা তো সব সময় বলে ওকে দূরে পাঠাবে না। সেটা তাহলে ওই বুঝুক, আমি জানি না কতদিন এই মাইনিংয়ের ব্যাপারটা আমরা লুকিয়ে রাখতে পারি। তুমি শুধু মুখটা বন্ধ রাখো আর এইসব নিয়ে ভেবো না। আমি তো বললাম রেজানের সঙ্গে আমার পার্টনারশিপ হয়েছে, তুমি এখনো নেগেটিভলি ভাবছো। আরে কখনো তো কিছু পজিটিভ ভাবো, আনন্দ দাও। ঠিক আছে, আপনি বলছেন যখন। আসছে আসছে, গেওকান দাদা আসছে। তুমি খ্যাপা ঘোড়ার মতো দৌড়ে বেড়াচ্ছ কেন? আমি তোমাদের বলতে এলাম, কে? গেওকান দাদা আসছে। গোকান আসছে? হ্যাঁ, খুব জোরে জোরে ছুটে আসছে, দেখো।